রায়ের বিয়ের তোড়জোড় শুরু হওয়া মাত্রই নীলু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। নীলু বলতে থাকে, দিদিভাই তোর জীবনে সব সুখ আমি কেড়ে নিব, তোর বিয়ের দিনই হবে কিস্তিমাত, তুই দেখে নিস। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের বিয়ের জোরে সোরে আয়োজন শুরু হওয়া মাত্রই নীলু বারবার করে ওর মাকে বলতে থাকে যে মা তুমি আমার সাথে যেটা করছো সেটা কিন্তু অন্যায়। তখন রায়ের মা রায়ের পক্ষ নিয়ে বলতে থাকে যে আমি বলবো যে আমার বড় মেয়ের সুখের কথা ভেবে যদি আমার তোমার সাথে অন্যায়ও করতে হয় তাহলে আমি সেটাও করতেও দ্বিধাবোধ করবো না নীলু, তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। এই বিয়েতে তুমি যদি কোনো রকম কোনো নোংরা কাজ বা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ওদিকে নীলু বলতে থাকে, মা এইখানেই তো তুমি আমাকে একটা আইডিয়া দিয়ে দিলে যে কী করে তোমার বড় মেয়ের সুখে আগুন লাগাতে হয়। আমি এবার যে করেই হোক না কেন দিদিভাই তোকে সুখের মুখ দেখতে দিব না আমি, তুই দেখে নিস। ওদিকে রায়ের বিয়ের মণ্ডপে রায় অনির্বাণ একে অপরের সাথে মুখোমুখি হয় শুভ দৃষ্টির পর। যখন ওরা পান পাতা সরিয়ে একে অপরের সাথে মালা বদল করে ঠিক সেই সময় বিয়ের আনুষ্ঠানিকতা পুরোহিত মশাই শুরু করে দেয়। পুরোহিত মশাই বলতে থাকে যে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা কেন বিয়ের এখনও আসরে সবাই পৌঁছাচ্ছেন না। তখন এটা বলা মাত্রই রাইয়ের মা বলতে থাকে যে যাও বৌমা মিষ্টি, তোমরা সবাইকে নিয়ে ওদিকে যাও, কারণ আমি তো মা, আমি তো এই বিয়ে দেখতে পারবো না, আমি বরঞ্চ দূরেই থাকি। ওদিকে নীলু ভাবতে থাকে, দিদিভাই খুব মনে মনে তুই খুশি হচ্ছিস তাই না, আমার সব সুখে আগুন লাগিয়ে দিয়ে তুই নিজের সুখের জীবনটা নতুন করে শুরু করছিস, সেটাতে তো তোর অনেক আনন্দ, আর তোর এটাও ভেবে খুশি মনে হচ্ছে যে তুই আমাকে মাত দিয়ে দিলি, কিন্তু এত সহজ না দিদিভাই, শেষ অবধি আমি লড়ে যাবো, আমি বলেছি না আর কিছুক্ষণ পরেই তোর জীবনটাকে আমি তছনছ করে দেবো, তুই শুধু দেখ। ওদিকে নীলু ঘুমের ওষুধ এনে আগে থেকেই রেখে দেয়, আর এটা দেখা মাত্রই মিষ্টি স্রোতকে বলতে থাকে, জানো তো স্রোত, আমার নীলুর কথা ভেবে ভেবে না কেন জানি গা হাত পা ঠান্ডা হয়ে আসছে, কারণ ওই মেয়ে যতটা সাংঘাতিক আমার মনে হয় ও নির্ঘাত কোনো কিছু করার প্ল্যান করছে, নয়তো ও এত শান্ত তো কোনো মতেই থাকার কথা না, কারণ ওর যদি কোনো কিছু নাই করার থাকতো তাহলে এতক্ষণ ও মণ্ডপে এসে কোনো রকম কোনো একটা সিক্রেট তো অবশ্যই করার চেষ্টা করতো। ওদিকে স্রোত বলতে থাকে, দৌড়ো বৌমনি, তুমি যে কী সব ভাবছো না, এদিকে হয়তো বা সূর্য দাদাভাই আছে বিদায় ও আসেনি এখানে, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না তো। ওদিকে রায় অনির্বাণের দিকে তাকিয়ে বলতে থাকে, অনির্বাণ এই সুখ আমার সইবে তো কপালে, কারণ আমার তো সুখ আসার আগে সবসময় দুঃখের কথাই আমার মনে আসে। ওদিকে অনির্বাণ বলতে থাকে, যতদিন পর্যন্ত আমি তোমার হাত ধরে তোমার পাশে আছি ততদিন পর্যন্ত দুঃখের কোনো ছায়াও তোমার কাছে যাতে না পড়ে সেটাই আমি ব্যবস্থা করব। ওদিকে অনির্বাণ রায়ের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু, আর সেই সময়টার এই সুযোগটাকেই কাজে লাগিয়ে নীলু ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হওয়ার ভান ধরতে থাকে। আর ওদিকে রায়ের মা যখন নীলুকে ডাকার জন্য নীলু রুম অবধি যায় তখন নীলুকে অজ্ঞান অবস্থায় দেখে ঘাবড়ে গিয়ে দৌড়ে মণ্ডপে এসে চিৎকার করে বলতে থাকে, রায় সর্বনাশ হয়ে গিয়েছে, নীলু নিজের চরম ক্ষতি করে ফেলেছে, ও ঘুমের ওষুধ খেয়েছে। তখন এটা শুনে রায় আর নিজেকে কোনো মতেই মণ্ডপে টিকিয়ে রাখতে না পেরে মণ্ডপ ছেড়ে উঠে যেতে নেয়। আর ঠিক তখনই অনির্বাণ রায়ের হাত ধরে বলতে থাকে যে রায় তুমি এ যাত্রায় সিঁদুর না পরে কোনো মতে উঠবে না, সে যাই হোক না কেন, নীলু নিজেকে যতটাই ক্ষতি করুক না কেন। ওদিকে সূর্য বলতে থাকে যে রায় আগেরবারও তুমি একই কাজ করেছো, এবার আর আমার দাদাভাইয়ের সাথে এই কাজ আমি কোনো মতেই করতে দেবো না, তুমি এই মণ্ডপে বসে বিয়েটা সারো, আমি ওখানে গিয়ে নীলুর কী হয়েছে সেটা আমি দেখছি। আমি বেশ আন্দাজ করতে পেরেছিলাম যে এই মেয়ে কোনো মতেই ঠান্ডা হয়ে বসানো, কোনো একটা কিছু তো অবশ্যই দুর্ঘটনা ঘটাবেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।